50% 60-70% বার্ন আছে, তাদের আসলে বেশিরভাগই হবে না, বাঁচানো সম্ভব হবে না। যারা ম্যাসিভ, যাদের অসুবিধা হয়েছে, ধরেন 30%-এর উপরে 40-50-60% বার্ন, তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল সিএমএ যেখানে বার্ন ইউনিট আছে আমরা সেসব জায়গায় রেফার করে দিয়েছি। এখন যারা আছে তারা অপেক্ষাকৃত কম বার্ন এবং কম ইনজুরির শিকার তারা আছে, তারা ম্যাক্সিমামই ভালো আছে, তাদের এই মুহূর্তে কোনো ব্লাড এগুলো প্রয়োজন নাই। আর কিছু আছে যে সকল স্টুডেন্টরা প্রত্যক্ষদর্শী এবং যারা সেভ করতে গেছেন, মানে রেস্কিউয়ার যারা, তাদের আসলে ম্যাসিভ মেন্টাল ট্রমা হয়েছে, আমরা মাস হিস্টেরিয়া বলি। মাস হিস্টেরিয়া নিয়ে আসলে বেশ কিছু রোগী, স্টুডেন্ট, বেশিরভাগই ছাত্রছাত্রী, তারা যারা স্বচক্ষে দেখছে এবং স্বচক্ষে রেস্কিউ করছে, ওরা মানসিকভাবে ভেঙে অনেকে সেন্সলেস, অনেকে শ্বাসকষ্ট, এগুলো হচ্ছে, তাদের আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি অলরেডি এবং তারা আল্লাহর রহমতে ভালো আছে। কিন্তু শুরুতে যে বাচ্চাগুলোকে পাঠাইছি ম্যাসিভ বার্ন হয়েছে, ওদের আসলে অবস্থা ভালো হবে না, 80-90% ওরে হবে। আমাদের চেয়ারম্যান স্যার আসছে, আপনারা ডাক্তার মোহাম্মদ আনারুল ইসলাম, আমি রেসপিরেটরি মেডিসিনে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড। ভর্তি খুব বেশি নাই, আমরা বেশিরভাগই 20, খুব বেশি এখন ভর্তি না। ম্যাসিভ যে ইনজুরি যাদের হয়েছে, ওদের সবারই প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠাই দিচ্ছি, ওরা এখানে কেউ না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মারা তো এইভাবে আমি বলতে পারবো না, ধরেন 50 জন যারা আসছে তাদের 30-40 জন ম্যাসিভ বার্ন আছে, এবং ম্যাসিভ বার্ন বলতে আলটিমেটলি 50% 60-70% বার্ন আছে, তাদের আসলে বেশিরভাগই হবে না, বাঁচানো সম্ভব হবে না। আমি যেটা বেশিরভাগই আমরা তো সাথে সাথে, তখন তো ভাই হুশ ছিল না, আমি অ্যাম্বুলেন্সে তুলছি আর পাঠাইছি, আমরা বলছি ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে যাইতে অথবা সিএমএইচ ভালো যে কোনো বার্ন ইউনিটে যাইতে। কে কোথায় গেছে এটা তো আর আমি ফলো আপ করতে পারি না, আমি তো ভিতরে আছি। সবাই আশঙ্কামুক্ত আছে, সবাই আশঙ্কা। যারা ভর্তি তো বাবা অনেক করছি, কেউ আছে আমি উপরে যাওয়ার মতো সময় পাই নাই, নিচে হয়তো বা 20-25 জন হার্ডলি এখন আসছে, বেশিরভাগই রেফার করে পাঠাই দিচ্ছে।